দেখো, মাধ্যমিক পরীক্ষা সবার মধ্যে একটি টেনশন কাজ করে যে তোমাদের ইতিহাস সাবজেক্টে কোন জায়গা থেকে কোন কোশ্চেন গুলো কমন আসবে। তো দেখো, এর আগে তোমাদের অবশ্যই তোমাদের 2 নম্বর এবং বিশেষ করে 4 নম্বর কোশ্চেন গুলো তোমাদের দিয়েছি। সেই ভিডিও তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তবে তবে এই মুহূর্তে তোমরা জানো তোমাদের একটি প্রশ্ন থাকবে তোমাদের মাধ্যমিক ইতিহাসে। 3টির মধ্যে একটি তোমাদের লিখতে হবে। আর এই প্রশ্ন নিয়ে, অর্থাৎ এই 8 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা। সেই সমস্যাগুলো দেখো দূর করার জন্য আমি তোমাদের জন্য তোমাদের চোখের সামনে ভিবিআই ট্রিপল স্টার, তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে এবারের প্রশ্নের ক্ষেত্রে, ইতিহাস প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 8 নম্বরের কোন কোশ্চেনগুলো গুরুত্ব হতে চলছে। চলো আমরা একবার দেখে নেই এবং তোমরা সেই সঙ্গে তোমরা কমেন্ট করবে এবং তোমরা কোন কোশ্চেনগুলো পড়েছো সেটাও আমার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে রয়েছে 8 নম্বরের প্রশ্ন। এবং এই 8 নম্বরের প্রশ্নের মধ্যে 100% কমন এই জন্যই বললাম। দেখো, এই কোশ্চেনগুলো রিসার্চ করে গবেষণা করে তোমাদের সামনে বিগত 10 বছরের প্রশ্ন বিবেচনা করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মাধ্যমিক 2026 ইতিহাস ফাইনাল সাজেশন। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ গুলো আজকে ক্লাসে কিন্তু আমি দেব। আজকে তোমাদের কিন্তু এই ভিডিও প্রকাশ করব, কিন্তু এখন কিন্তু এই ভিডিও নয়। এই ভিডিও তোমাদের কিন্তু 8 নম্বরের জন্য। হ্যাঁ, তোমাদের 8 মার্কসের জন্য। দেখো, 8 মার্কসের জন্য কিন্তু তোমাদের এই সাজেশন। তো এমসিকিউ এবং এসসিকিউ তোমরা যদি কেউ চাও, অবশ্যই পুরো 70খানা এমসিকিউ এবং এসসিকিউ, গুরুত্বপূর্ণ এসসিকিউ গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমি একটা কথা বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। চলো আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। দেখো, প্রথম কোশ্চেনটি ভিবিআই রেখেছি এই জন্যই। দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 4 নম্বরের কোশ্চেন দিয়েছে, এটা 4 নম্বরে আসতে পারে। তবে তোমাদের 8 নম্বরের ক্ষেত্রে কিন্তু লেজজোড়া অর্থাৎ খন্ড করে কোশ্চেন আসবে, খন্ড। দেখো, শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দেখো, থাকবে তোমাদের 8 নম্বর। ওকে, সেই সঙ্গে তোমাদের সেকেন্ড আরেকটি কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার রয়েছে, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? আর এই নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা উল্লেখ করো। পরীক্ষার সময় বলতে পারে বাংলার নবজাগরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং প্রকৃতি উল্লেখ করো। যে কোনো তোমাদের দুটি বৈশিষ্ট্য তোমাদের মানে দুটি এখান থেকে তুলে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা আরো কোশ্চেন দিয়েছে। দেখো, বিদ্যাসাগরের কিংবা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সংস্কারগুলি আলোচনা করো। অর্থাৎ বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের কোন ধরনের সংস্কার ছিল, সেই সংস্কারগুলো তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বরে আরেকটি দিয়েছি, দেখে নাও। 19 শতকে বাংলার সমাজ সংস্কার সমাজ সংস্কার প্রেক্ষিতে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনের দুটি তাৎপর্য বিশ্লেষণ করো। নব্যবঙ্গ গোষ্ঠী কিভাবে 19 শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল। দেখো, 5+3 থাকবে, ভাগ করে থাকবে 8। এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। দেখো, এখান থেকে তোমরা টিকার মধ্যে পড়বে আর নীল বিদ্রোহ, আর রয়েছে চুয়ার বিদ্রোহ। তোমাদের যদি সাঁওতাল বিদ্রোহ পড়া থাকে, অবশ্যই সাঁওতাল বিদ্রোহ তোমরা পয়েন্টগুলো দেখে যেও। তবে তোমাদের কিন্তু নীল বিদ্রোহ বিশেষ করে ইম্পর্টেন্ট। আর রয়েছে চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহের কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, ফলাফল, বৈশিষ্ট্য পারলে তোমাদের যে কোনো কোয়েশ্চেন এখান থেকে তোমাদের 8 নম্বর হোক কিংবা তোমাদের 4 নম্বর কোশ্চেন হোক, যে কোনো কোশ্চেন দিলেই তোমরা কিন্তু লিখতে পারবে। অর্থাৎ নীল বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহ ভালো করে পড়বে। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো, প্রথম কোশ্চেনটি ভিবিআই রেখেছি, সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো গোড়া। গোড়া উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল, দেখে যেও একবার। এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের বড় প্রশ্নের মধ্যে ভিবিআই মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ তোমরা জানো যেই রবীন্দ্রনাথের, ঠিক আছে, রবীন্দ্র ভারতীতে বিশেষ করে রবীন্দ্রনাথের মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় যে রবীন্দ্রনাথের চিন্তা, সেই চিন্তাধারা, সেই চিন্তা ভাবনা তোমাদের সংক্ষেপে আহ পরিচয় দিতে হবে বা লিখতে হবে। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন ভিবিআই, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
দেখো বাংলার যে কারিগরি যে শিক্ষা রয়েছিল সেই শিক্ষার বিকাশের ডেভেলপের সংক্ষিপ্ত তোমাদের কিন্তু বিবরণ লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন প্রসঙ্গে যা জানো লেখো। অর্থাৎ এই তোমরা ১ নাম্বার প্রশ্ন পারলেও কিন্তু তোমরা ৩ নাম্বার কোশ্চেন কিন্তু উত্তর লিখে দিয়ে আসতে পারবে। কোনো প্রবলেম নেই। এরপরে ৪ নাম্বারে এক্সট্রা আরেকটি কোশ্চেন রেখেছি। যদি তোমরা পড়ে থাকো তো একবার তোমরা অবশ্যই দেখে যেও। বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। আর এরপরে রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে মাধ্যমিক ইতিহাস সাজেশনের মধ্যে বিশেষ করে এই ষষ্ঠ অধ্যায় রয়েছে দেখো ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দিয়েছি। দেখো এই যে ষষ্ঠ অধ্যায় থেকে বিশেষ করে তোমাদের রয়েছে দেখো রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা করো। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনের তোমাদের বর্ণনা দিতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক কৃষকদের ভূমিকা, শ্রমিকদের কিংবা কৃষকদের একটু উল্লেখ করে দিতে পারে। দেখো শ্রমিকদের কিংবা কৃষকদের বলা যায় না, বলা মুশকিল। কৃষকদের কিংবা শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। সঙ্গে লেজজোড়া কোশ্চেন দিতে পারে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ৪ নম্বরের কোশ্চেনে দিয়েছিলাম দেখো তোমরা কিন্তু ৪ নম্বর পড়লে কিন্তু এটাও তোমরা পেরে যাবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায়ের মধ্যে বিশেষ করে তোমাদের রয়েছে দেখে নাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের কিংবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো। দেখো এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিশেষ করে নারীদের এবং সেই সঙ্গে তোমরা কিন্তু ছাত্রদের ভূমিকাও কিন্তু আলাদা করে পড়ে যাবে। ভিভিআই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। দেখো আগেরটাই ছিল কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলন, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজের কিভাবে অংশগ্রহণ করেছিল তা আলোচনা করতে হবে। তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আহ, মানে তাদের গণ্ডি কোন জায়গা পর্যন্ত তাদের সীমাবদ্ধ ছিল সেই তাদের সীমাবদ্ধতা আমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই বাংলায় এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার সঙ্গে ট্রিপল স্টারও দিয়ে দিলাম তোমাদের। বাংলায় নবজাগরণ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও কিন্তু। এরপরে তোমাদের এক্সট্রা কতগুলো কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করেছি। অবশ্যই তোমরা এ যাবত দেখো প্রথম থেকে এ যাবত তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেন পড়বে। এই কোশ্চেন থেকেও কিন্তু তোমরা একটি কোশ্চেন পাবে। হ্যাঁ, দেখে নাও ১৯ শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা উল্লেখ করো। ৮ নম্বরে থাকবে। তারপরে রয়েছে দেখো হ্যাল হ্যালহেডের দেখো হ্যালেডের গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা উল্লেখ করো। থাকবে তোমাদের আর 3+5। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। ১৯ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথার বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, শিক্ষাচিন্ত, শান্তিনিকেতনের ভাবনা। প্রথমে কিন্তু এই কোশ্চেনটি আমি বলেছিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা এই আন্দোলনের সাফল্য অর্জন করেছিলেন আলোচনা করতে হবে। এরপরে রয়েছে ১৯ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরকম ছিল দেখো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭ ২০ শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা উল্লেখ করো। তারপরে দুটি কোশ্চেন রয়েছে দেখো ৮ নম্বরে ১৯ শতকের রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল উক্তিটি আনন্দমঠ উপন্যাস ও ভারতমাতা মাতা আর চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। এরপরে রয়েছে আমাদের ১০ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলনের ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? তো এই কোশ্চেনগুলো তোমাদের ছিল এক্সট্রা। তোমরা এক্সট্রা পড়তে পারো, তার কারণ আমি তোমরা বলতে পারো স্যার এক্সট্রা কতগুলো কোয়েশ্চেন দিয়েছেন, এক্সট্রা তো অনেক কোশ্চেন দিয়েছেন। কিন্তু আমি তোমাদের বলে রাখলাম যাদের পড়া হয়নি তারা ওই কোশ্চেনগুলো পড়বে যেগুলো আমি মেইন সাজেশনে দিয়েছি। আর এক্সট্রা সাজেশন যাদের দিয়েছি তোমাদের যদি আগে পড়া থাকে বিগত দিনগুলোতে বিগত মাসগুলোতে তোমাদের যদি পড়া থাকে এই কোশ্চেনগুলো তোমরা এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে। কারণ এখান থেকে একটি কোশ্চেন তোমরা
কেন তোমরা নতুন করে প্রশ্ন মুখস্থ করবে? এখন কোনো কোয়েশ্চেন তোমরা নতুন করে মুখস্থ করতে যাবে না। যেগুলো তোমরা পড়েছো সেগুলোই তোমরা পড়বে। তথাপি আমি এক্সট্রা প্রশ্নগুলো রাখলাম এইজন্যই, যেহেতু তোমাদের যদি পড়া থাকে তো অবশ্যই পড়বে। আর মেইন সাজেশন তোমরা যারা এখনো প্রিপারেশন নাওনি, বা তোমাদের যেহেতু বলা যায় আজ বাদে কাল পরীক্ষা। ঠিক আছে? তো ঠিক সেই হিসেবে তোমাদের বাংলা, ইংলিশ তো কমপ্লিট হয়ে গেল। তো এই ইতিহাস নিয়ে তোমাদের যে বড় টেনশন চিন্তাভাবনা হচ্ছে, সেই চিন্তাভাবনা দূর করে দেওয়ার জন্যই আমি তোমাদের সামনে এই সাজেশন নিয়ে আমি উপস্থাপিত হলাম, এবং সেই সাজেশন আমি তোমাদের সামনে রাখলাম। এবং তোমরা অবশ্যই তোমাদের বাকি যেই তোমাদের এমসিকিউ রয়েছে, এসসিকিউ রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমাদের সেগুলো দরকার আছে কিনা। কিন্তু সেই ভিডিও একটু লেন্দি হবে। তোমরা কিন্তু কষ্ট করে হলেও সেই ভিডিও তোমরা দেখে এসো। কারণ ওখান থেকে তোমরা প্রশ্ন পাবেই। ওকে? আর অবশ্যই তোমাদের এই ইতিহাস পরীক্ষা যেন সবার ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।